সকালে সবজি কাটতে বসে গেলাম, আর এটা আমার বরের ভালো বেড়ে নিলাম। সকালে ভাত খায় আর টানও আসে, ফ্যামিলির প্রতি টানও আসে। কথা বলতে বলতে কলেজে বেরিয়ে গেল। তখন সকাল টাটা। 8টা সোয়া এই 8টা দেখ বাজে। এখানে আর হাগু করতেছি। এই যে আমার ছেলে চলে গেল, ছেলেকে এগিয়ে মানে দরজা খুলে চলে গেল। আর এদিকে আমি আবার মানে আজকে ভাবছি শুক্রবার তো মোচা কাটবো, তাই মোচা কাটতে বসে গেলাম। আজ আমার নিরামিষ, কিন্তু শরীরটা একদমই ভালো না, তবুও খাটনির উপর খাটনি আজকে করলাম গো। তাই মোচা নিয়ে বসে গেছি। প্রথমে কিন্তু ফ্রিজটা পুরো ধোলাই পিটাই করে নিয়েছি, যেহেতু আমি কালকে আমিষ খেয়েছি, তাই আজকে ধোলাই পিটাই করে নিয়েছি, মানে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। তারপরে এদিকে দেখো সব কাজ ধার সেরে মোচা নিয়ে বসেছি। মোচাটা করবো, নাহলে না হবে না। সেই মোচা নিয়ে বসেছি। তাহলে নমস্কার বন্ধুরা, অনিয়ন ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। সবাইকে জয়গুরু, সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে গো। আর সবাইকে গুড মর্নিং। আর আমি এদিকে মোচা ছাড়াচ্ছি। মোচা ছাড়াতে বুঝতেই তো পারছো কত খাটনি। যারা যারা তো করো, মানে বেশিরভাগই তো সবাই করো, তারাই যেন আবার অনেকের খাটনিও হয় না, এটা ঠিক, কিন্তু আমাদের আবার বড্ড খাটনি হয়। কিন্তু আমি কিন্তু খাটনি হলেও মোচাটা আমি খাই, কেন তা আমার কিন্তু আমিষ বাড়ি, তবুও কিন্তু আমি খাটনি করে হলেও মোচাটা খাই। আমার না মোচা খুব ভাল লাগে। মোচা কিন্তু কালো হয়ে যায়, তবুও আমার ভালো লাগে। তিতো হলেও অনেক মোচা আছে তিতো হয়, তবুও আমার ভালো লাগে। আর এদিকে কিন্তু শর্টকাট মেরে নেওয়ার জন্য ডালটা আমি সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ডালটাও হয়ে গেল, খুব সুন্দর লাগে দেখো একবার। সোমবার দিয়ে ডাল খেতে একটু সব মিশিয়ে ডালটা করবে আর সবজি দিবে। আমি সব রকম সবজি দিয়েছি, মূলো, পেঁপে, দিয়ে যে গাজর, তারপরে হলো কচু, টমেটো, লঙ্কা সব দিয়েছি। এদিকে কিন্তু আদা জিরে কিচ্ছু দিইনি, শুধু হলুদ গুঁড়ো আর একটু নুন মিষ্টি দিয়ে বানালাম। এতটাই ভালো লাগে, সোমবার আগেই দিয়েছি। ভীষণ টেস্ট হয় গো এই ডালটা আমার খেতে। হ্যাঁ, তারপরে কি করব, এই যে দেখো মোচা কেটে রেখেছি। আজকে আর ভাবছি মুড়ি ঘন্টটাও অন্যরকম করবো। এই দেখো পটল, সাদা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, পটল আর আলু ভেজে নিলাম। ওর মধ্যে কিন্তু ভোগ চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। এবারে মশলা সব দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, মানে আদা ঘষে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হালকা একটু লঙ্কার গুঁড়ো আজকে দিচ্ছি, নাহলে আমি লঙ্কার গুঁড়ো এখন খাই না। আর এই যে আদাটা ঘষে দিব। আর এদিকে কিন্তু এই যে দেখো আমার ঘন্টা হলো, আদাও দেওয়া হয়ে গেলো। এদিকে একটু হালকা একটু জল দিয়ে ভালো করে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে এই দেখো মশলা টশলা সব কষিয়ে এইবার কিন্তু আমি ওই যে এইটা দিয়ে দিলাম, ওই যে আরে কী বলে মোচাটা আজকে কিন্তু সেদ্ধ করিনি বন্ধুরা, আজকে দেখলে ডাইরেক্ট কাঁচা দিয়ে দিলাম। তারপরে ভাপে একদম সিম করে রেখেছিলাম, পরে মাঝে মাঝে নাড়াচাড়া করেছি। সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এই যে দেখো ঘন্টটাও খুব সুন্দর থকথকে করে হয়ে গেছে। আমি কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। মোচা ঘন্টটা আমার হাতে কেন যেন একটু কালোই হয়। আর এদিকে আমার টিফিন নিয়ে বসেছি, টিফিনে ছিল আপেল কেটেছি, কলা, আর এদিকে কিন্তু সেদ্ধ ডাল একটু পেঁপে সিদ্ধ, গাজর সেদ্ধ দিয়ে নিয়ে বসেছি। আর কি নিয়েছি, একটু মোচা ঘন্ট দিয়ে একটু মুড়ি নিয়েছি খাবো বলে। এটি আজকে আমার টিফিন ছিল, খেতেও বসে গেছি। তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা, খারাপ লাগলেও কমেন্ট করবে, কেন কমেন্ট করো না, কমেন্ট করো। আর স্কিপ করো না বন্ধুরা, পুরোটাই টেনে টেনে দেখো না, পুরোটাই দেখো। অনেক এই এই ভিডিও বানানোর উপরে অনেকটাই পরিশ্রম হয় বন্ধুরা, কি বলবো। যারা ভিডিও বানায় তারাই জানে প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম, হাড় খাটুনি পরিশ্রম। তাই বলছি বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো, ভালো খারাপ যাই হোক না কেন। আর আমি এদিকে টিফিনটা খেয়ে নিচ্ছি। আর আমাকে পছন্দ হলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা, সঙ্গে থেকো আর পাশেও থেকো সাপোর্ট করে।
তারপর আমি এই যে দেখো খেয়ে নিচ্ছি। হুম, একটু কলা লাস্টে একটু আপেলটা খেয়ে নিলাম। অনেকটাই শরীরটা খারাপ, তো হাত পা কী হয়েছে জানো, পেটটা জ্বলে, তারপরে হাত পাগুলো দুর্বল হয়ে যায়, হাত পাগুলো চলেই না মনে হচ্ছে জানি কী যে হলো বুঝতেও পারছি না। যাক, একই কথা বারবার বলতেও ভালো লাগে না, তাই না বলো? তোমাদের বলেই বা আর কী হবে, নিজেরটা নিজের কাছে রাখা ভালো। যাই হোক, পুজোর আনন্দে নিয়ে আজকে ভাবছি একটু, যত শরীর খারাপই হোক আজকে পুজোর কিছু কাজ করতেই হবে। ঝাঁপিয়ে নেমেছি তাই রান্না বাড়া করে, রান্না তো তেমন করিনি দেখলেই, ঘন্ট করেছি আর একটা ডাল করে রেখে দিলাম, শুক্রবার তো নিরামিষ, তাই নিরামিষ খাই বলে আজকে আর কিছু করবো না। আর ভাত করে নেব পরে, একটা চান ধান করেই করে নেব। ভাবলাম একটু কয়েকটা কৌটো কাউটি ধুয়ে দেবো, নালে না হবে না গো। কিছু ধোয়া হয়েছে আর কিছু ধোয়া হয়নি। আর এদিকে কিন্তু খেয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। ওই যে দেখো উপরে কিছু বাসন মেজে রেখেছি, এটা কড়াই মাজছি। আর কোমরটা এতটাই ব্যথা, না দাঁড়াতে পারি না বসতে পারি, মানে সব কাজ সেরে বিছানায় উঠে একটু বিশ্রাম না করলে যেন কোমর ব্যথা কমে না। সারাক্ষণ কোমর ব্যথা করতে দেয়, ঠিক কোমরের মাঝখানটায় এতটাই ব্যথা, কি আর বলবো তোমাদের। মালিশও করা হয় না, বর কিন্তু মালিশ এনে রেখেছে, একদিনও মালিশ করা হয় না। দেখি একদিন মালিশ করতে হবে, মালিশ করলে যদি কমে। আমি না আবার ব্যথা ট্যাথার ওষুধ খাই না গো বন্ধুরা, কিন্তু ভাবছি আজকে যতই শরীরটা খারাপ হোক, হুম, সকালের দিকে জানো তো একটু এনার্জি পাই, সন্ধ্যের থেকে আর এনার্জি পাই না, তখন একদম শুয়ে পড়ি। একটু সিরিয়াল দেখতে বসি, জগদ্ধাত্রীটা ভালোবাসি, সেটাও দেখতে পাই না, চোখ বুজে আসে, ঘুমিয়ে যাই। তারপরে ওই যে ঘুমোয়, কাল তো 9:30টায় উঠেছিলাম রাত শুয়ে থেকে। তারপরে উঠে ওই যে খাবার গরম করে বরকেও দিলাম, ছেলেকেও দিলাম, আমিও খেলাম, এরকম করেছি। কি আর বলবো তোমাদের, এতটাই সন্ধ্যে থেকে শরীরটা মানে মানে কি বলবো, দুর্বল হয়ে যায় আর ঘুম পায়, ভালো লাগে না শরীরটা। যাই হোক, এবার যে কি হলো আমার নিজে বলতে পারবো না। কোমরটাও খুবই ব্যথা, ঠিক মাঝের অংশটা। তারপরে এই যে দেখো সব কাজটা সেরে নিলাম, জানলা বন্ধ করে দিলাম, গ্যাস ট্যাস ওভেন টোভেনগুলো মুছে নিচ্ছি। কারণ জানলাটা কেন বন্ধ করি, ওই জানলাটা না আমি রান্না করলে খুলে রেখে, নাহলে একদম রোড আছে তো সামনের দিকে, দেখো তো ছেলেকে ছেলে যখন যায় দরজাটা খুলে একদম সামনে রোড, ওদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়াও যায়, লোকজনও যায় অনেকেই, তবে হাই রোড না, এটা একটা পাড়ার রোড। যাই হোক, পাড়া আর কি এই জায়গাটার নাম। জায়গাটার নাম নতুন পল্লী। যাই হোক, পরে এই যে আমার ঘর দুয়ার মুছা, গ্যাস ট্যাস মুছে নিলাম, রান্না টান্না করে যা করার, তা ভাবলাম এখন একটু পুজোর কাজে নামি। এই যে সব কৌটোগুলো, সব মাসকাবাড়ি বাজার তো তোলা হয়ে গেছে, এখন তো আর ও শেষ হবেও না। ওই জন্য সব কী করছি বলে তো, সব কৌটো থেকে নামিয়ে নিচ্ছি, এগুলো কৌটো তো ধোয়া হয়নি, তাই সব নামিয়ে নিয়ে এবারে ভাবছি কৌটোগুলোই মেজে নিই। ওই জন্য সব কৌটোগুলো খালি করে নিচ্ছি নামিয়ে নামিয়ে, মেজে নেব ভাবছি। আর বেসিংয়ে তো তেমন কৌটো আটে না, ওই জন্য দুটো কৌটো আগে নিয়ে নিলাম, দুটো কৌটো নিয়ে আগে মেজে নিচ্ছি, তারপর অন্য কৌটোটা মেজে নেবো। আজকে বেশ 2-3টে কৌটোই মাজবো, অল্প অল্প করে করলে কি, তাহলে তোমার মানে খাটনিটা কম হয়। তা হচ্ছে আজকে অল্প অল্প বড় বড় 3টে কৌটো নিয়ে বসেছি। আর মনে মনে ভাবছি জানো না তো, এগুলো করার পর, আর এই যে ড্রামটা, এটা হলো চালের ড্রাম, এটাও কিন্তু আমার মাজা হয়ে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছ না। তা ভাবলাম এটার মধ্যে চিটিমিটিগুলো তুলে রেখে, নাহলে না আমাদের ঘরে যে পিঁপড়ে, লাল পিঁপড়ে, এই দেখো কৌটোগুলো মেজে উল্টে উল্টে রেখেছি, 3টেই বড় বড় কৌটো মেজেছি, পরে আবার এগুলো ওখানে ঢুকিয়ে দেবো। আর চালের ড্রামে চাল এখনও ঢালেনি তো, ওই জন্য ওগুলো ভরে রাখলাম, নাহলে পিঁপড়ে ভর্তি যায়। তারপরে ভাবলাম বসে থাকবো, দূর, তার থেকে খাটের তলটা ঝাড় দিয়ে ফেলি, কারণ খাটের তলটা না খুব নোংরা হয় গো। খাটের তলটায় ভালো করে ঠাকুর পুজোর কাজ সেরে নিই, মানে পরিষ্কার করে ঝেড়ে নিই খাটের তলটা। খাটের তলটায় ঝাড়ার জন্য বসে পড়েছি, অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছিলো, ভাবলাম হোক যত বেলা,
তবুও আজকে খাটের তলটা ঝাড়বই, নাহলে না যেদিন ঘর ঝাড়া হয় সেদিন অনেকটা দেরি হয়ে যায়। খাটের তলটা না আর বন্ধুরা আমার ঝাড়তে ইচ্ছা করে না, এতটাই আলসি লাগে। তাই ভাবলাম আজকে শুরু হবে, ঘর ঝাড়া শুরু করি, খাটের তল ঝাড়া নিয়ে আমার আজকে উল্টো হলো। তারপরে কী করলাম, এই দেখো আমি খাটের তলগুলো পরিষ্কার করে, এই যে দেখো ওই কোণা থেকে সব মাল টেনেছি, দেখো কত ঝাপড়া, দেখেছো কতটাই ঝাপড়া ছিল। তারপরে সব টিপটাপ করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে বাগিয়ে সব ভিতরে ঢুকিয়ে দিব ভাবছি, ঝেড়ে নিচ্ছি সব। প্রচুর কাজ বলো, যারা যারা করো সবাই তো করো, নিজেই বুঝতেই পারো। আর আমি দেখো মাস্ক পরে নিয়েছি, নালে না আমার না খুব হাঁচি হাঁচি আসে, আর কি বলো তো মানে ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য আমি মাস্ক পরে নিয়েছি। নাহলে অন্য সময় যখন মাস্ক ছিল না কাপড় বেঁধে নিতাম গো নাকেটাকে। আর এদিকে দেখো ভিতরে ঢুকে গেছি, ঢুকে গিয়ে কিন্তু অটোমেটিক আমি ভেতরটা ঝাড় দিতেও শুরু করে দিয়েছি। খুব খাটনি, খুব খাটনি, যা ঘেমে গেছি, কারণ ফ্যান তো চালানো যাবে না। তারপরে দেখো এই যে সব পরিষ্কার করে 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 সব ঢুকিয়ে দিলাম। তারপরে এই যে দেখো সামনেটাও ঝাড় দিয়ে নিলাম, পুরোটাই ঝাড় দিয়েছি। কিন্তু তলে কিন্তু অনেক কটা তক্তা ছিল, কাঠ ছিল, আগে তো বর করতো, এখনো বর একদম কুড়ে হয়ে গেছে গো, আমার সাথে সাথে সার দেয় না। এই দেখো কত নোংরা, কত নোংরা বেরিয়েছে, দেখেছো। তারপরে কিন্তু আমি চান হয়ে পুজোটাও হয়ে গেল। এই যে সব ঠাকুর কিন্তু উপরে বসিয়ে দিলাম গো, আর একটা তাকে ঠাকুর রাখলাম, নিচের তাকে আর রাখলাম না, প্রচুর হয়ে যায় গো, ঝামেলা হয়ে যায়। ওই জন্য দেখো এখন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। রান্না করেছি দেখো, ডাল করেছি সবজি দিয়ে, আর মুড়ি ঘন্ট করেছি কী দিয়ে, ওই যে ঘন্ট করেছি মোচা ঘন্ট, আর গরম গরম ভাত। তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, আর বড় করছি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে, কেমন। এই দেখো গরমি গরমি আমার ভাত, তারপরে কিন্তু আমি বসে রইলাম, বর আসুক তারপরে ভাবছি একবারে খেয়ে নেব। তাহলে আর দেখাবো না, ঠিক আছে, ভিডিওটা এখানে রেখে দেবো। সবাই ভালো থাকো, আর পুজোর কাজ মন দিয়ে আস্তে আস্তে করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখাবে নতুন ভিডিওতে।